আসসালামু আলাইকুম। আমি পারভিন আক্তার। আজকে আমি মসুর ডাল রান্না করার রেসিপি নিয়ে আসছি। খুব সহজে কিভাবে মসুর ডাল রান্না করা যায়। এই কারণে আমি প্রথমে একটা বোলে পানি নিয়ে নিয়েছি, প্রায় হাফ লিটার মতো পানি নিয়েছি। একটু হালকা গরম হওয়ার পর হাফ কাপ আমি মসুর ডাল দিয়ে দিলাম। যেহেতু আমি এটা টমেটো দিয়ে করবো, তাই একটা টমেটো কেটে দিলাম। আমি হাফ চামচের কম হলুদ দিব, আর 1 চা চামচ লবণ দিব। এবার একটা তেজপাতা দিয়ে দেব। এখন হালকা মিক্সড করে দিয়ে আমি এটা ঢেকে রাখবো 5 মিনিটের জন্য, মিডিয়াম টু লো আছে। ডাল আমার সিদ্ধ হয়ে গেছে। এখন একটু ডাল ঘুটনির পর আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, যে পরিমাণে আমার ডাল লাগবে। একটু পাতলা ডাল করতে চাচ্ছি। এটা এখন বলক ওঠা পর্যন্ত আমার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ডাল আমার বলক দিয়েছে, এখন আমি তেল দেওয়ার জন্য নামাই নিব। আমি প্যানে সরিষার তেল দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ। কাঁচা জিরা দিয়ে দিচ্ছি। কাঁচা জিরার পর থেতো করা রসুন দিয়ে দিব। মরিচ এবং পেঁয়াজ। ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি চুলার উপর রাখবো। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজ। এখন আমি ডাল দিয়ে দিব চুলার মধ্যে। ডাল রান্না কমপ্লিট, আমার তেল দেওয়া হয়ে গেছে। এখন নামিয়ে পরিবেশন করব। আমি ডাল পরিবেশন করে নিয়েছি। এই ছিল আজকে আমার ডালের রেসিপি, ডাল আর টমেটো দিয়ে ডাল টমেটো রেসিপি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবে ডাল তৈরি করে খাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।